বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড আছে, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নাই, তাদেরকে যদি বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে বের করে দেওয়া হয়, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, মাস্টার বলেন, ছাত্র বলেন, সকলের কিন্তু একদিনে হালুয়া টাইট হয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন এই সরকারের ঘটানোর কথা, সেইটা তারা ঘটাতে পারছে না। আমরা 2 দিন আগে দেখলাম সেনাবাহিনীকে কি পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সরকার এখন এই দেশে নাকি একটি গণ অভ্যুত্থানের পর জনগণের সরকার? এই প্রশ্নের উত্তর আমরা সকলেই জানি। সেনাবাহিনীকে এত ক্ষমতাধর করে ফেলার মানে কি? 7-8 সালে মঈনুদ্দিন আহমেদ, মঈনু আহমেদ কিংবা ফখরুল তারা সরাসরি বসেছিলেন চেয়ারে। এইবার কি কালো পর্দার আড়ালে কেউ বসে আছেন? কেউ কি পুতুল নাচ দেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে? এই ধরনের কোনো ঘটনা ঘটলে কারা দায়ী থাকবে? যারা বৈষম্য বিরোধী কথা বলে মুখে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ ফেলছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে থ্রেট দিয়ে বেড়াচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে যারা গিয়ে উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে। আমার বক্তব্য শেষ করার আগে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা এখানে আছেন, যারা এখানে রাস্তা দিয়ে যাচ্ছেন, তাদের যে কেউ যে কোনো রাজনৈতিক মতের অংশ হন না কেন, যে কোনো রাজনৈতিক দলের অংশ হন না কেন, আপনাদের কারো উপর কোন রকম ভায়োলেন্স হলে আমরা আজকে যেমন দাঁড়িয়েছি সেইভাবে দাঁড়াবো এবং এই বর্তমান সরকারের দায়িত্ব তা নিশ্চিত করা। সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে যে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নাকি নিশ্চিত হয়েছে 71-এর পরে। স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়, এই সমতলে নিশ্চিত হয়, তাহলে ক্যাম্পাসে ক্যাম্পাসে লাশ কেন? স্বাধীনতা যদি এইখানে নিশ্চিত হয়ে থাকে, পাহাড়ে স্বাধীনতা কোথায়? পাহাড়ে কেন সেটেলার বাঙালি দিনের পর দিন এই বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে? সংগ্রামী বন্ধুগণ, সেনা শাসন প্রত্যাহার করতে হবে পাহাড় থেকে, বাংলাদেশের সমতলে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হবে। জনগণের সরকার জনগণের কথা বলবে, জনগণের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। এই দাবি